বাবার সাথে কেমন ব্যবহার করব। আমার আল্লাহ তাআলা বলে মা বাবা কোনো কথা বলেছে আর তুমি মা বাবার সাথে উফ শব্দ এটাও বলতে পারবা না। মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। সহিহ বুখারীর হাদিস, একজন আগন্তুক নবীর দরবারে এসে বলে, পয়গম্বর, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি। ও নবী, মা বাবার মধ্যে আমি কাকে বেশি স্নেহ, বেশি আদর করব, সম্মান করব, ভালো ব্যবহার করব? ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা তুম্মা মান, নবীর পরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। ক্বালা তুম্মা মান, নবীর পরে কে? নবী আবার বলে তোমার মা। ক্বালা তুম্মা মান, নবীর পরে কে? ক্বালা আবাক, এরপরে আমার নবী 4 নম্বরে বলে তোমার বাবা। তাহলে বাবার চেয়ে মায়ের দাম বেশি? নো। কিছু হাদিসে মনে হয় মায়ের দাম অনেক, আবার অন্য হাদিস দ্বারা দেখা যায় বাবার দাম অনেক। আল্লাহ কোরআনে কোথাও এমন ভাবে বলে নাই মায়ের দাম বেশি বাবার দাম কম। আল্লাহ বলছে মা বাবার খেদমত করো, নবীও বলছে মা বাবার খেদমত করো। তাহলে কেন নবী 3 বার মায়ের নাম বলল? কারণ আছে না নাই? 3টার দিকে লক্ষ্য করে নবী মায়ের নাম 3 বার বলেছে। হাদিসের শানে উরুদে বলা হয় 3 দিকে লক্ষ্য করে 3টা বিষয় মা বেশি সম্মানী। এই 3টা বিষয়ের দিকে লক্ষ্য করে আমার নবী মায়ের নাম বলছে। 1 নম্বরে, মা যে গর্ভধারণের কষ্ট করেছে, কোনো বাবা এই কষ্টটা করে না। তোমার আমার পেটে যদি 1 কেজি 2 কেজির একটা পাথর বেঁধে দেওয়া হয়, 1 দিন 2 দিনের বেশি রাখতে পারবো না। এ পাথর সরাও, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না। আর তোমার আমার মা 10 মাস পর্যন্ত 3 কেজি 3.5 কেজি 4.5 কেজির বাচ্চাটারে গর্ভে ধরে রাখলো। তুমি আমি সব ঘরের মানুষ রাত্রে ঘুমায় গেছে, মা ঘুমাইতে পারে না। মা ডান কার শেষ হয়ে ব্যথা করে, আবার বাম পাশে শেষ আবার ব্যথা করে দাঁড়ায়া যায়। গোটা ঘরের সবাই ঘুমায় যায়, মা ঘুমায় না। ঘরের মাথায় হাঁটে আর ওই মাথায় হাঁটে। আমার নবী এই জন্য গর্ভধারণের কষ্ট মা সহ্য করে। এদিকে তাকায় নবী 1ম নম্বরে মায়ের নাম বলেছে। আবার তাহলে নবী 2য় নম্বরে কেন মায়ের নাম বলল? লেবার পেইন, জন্মের সময় যে একটা কষ্ট, এই কষ্ট যা মা সহ্য করে পৃথিবীর কোনো পুরুষ, পৃথিবীর কোনো বাবা সহ্য করে না। চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করলো। দুনিয়াতে আসার পর কোন সন্তানকে মারা কইরা গলা টিপে মেরে ফেলছে নাকি? না না, বরং চেহারার দিকে তাকায়া যেন সব ব্যথা মা ভুলে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের অন্তরে মায়াকে দিয়েছে, জোরে কর। আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে, তারপরেও মা কত খুশি।
তারপরেও মা কত খুশি, সন্তান বিনে কিছু বুঝে না। যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। এই জন্য নবী আমার দ্বিতীয় নাম্বারে মায়ের নাম বলল, তৃতীয় নাম্বারে আবার কেন নবী মায়ের নাম উল্লেখ করলেন? ক্বালা উম্মুকা, আবার তোমার মা। দেখেন এই মজলিসের কত দাম। যারা সুবহানাল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহ কত বড় পুরস্কার দিলেন। কুতিবাত লাহু 20 হাসানাত। যেই বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তার আমল নামায় 20টা নেকি লিখে দেন। শুধু তাই নয়, কি পরিমাণ সওয়াব আল্লাহ দেন বলে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। শুকরে নেয়ামত, নেয়ামত আফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকাফাত বিরু কুনাদ। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا। এই যে ছোট ছোট আমলগুলোর দাম দিতেছেন, এগুলোর মূল্য অনেক বেশি। মিশকাত শরীফের শুরুর হাদিস, قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। ঈমানের 70টা শাখা, সবচেয়ে যেটা 70 নম্বরের শাখা কোনটা বলে, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সরায়া দাও, হতে পারে আল্লাহর বিনিময় জান্নাত দিয়ে দেবে। তাইলে কোনো কাজ ছোট? কে কোন কারণে জান্নাতে যাব আল্লাহ ছাড়া কেউ। হযরত বেলাল 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল পড়ে দুনিয়ার পায়ের আওয়াজ আল্লাহ আসমানের জান্নাতে পৌঁছে দিয়েছে। हर के दारात आमेले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाय हाराम। আপনারা সব সময় খানা খাইতে বসেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়াটা পড়ে নেন। পারেন না বিসমিল্লাহ পড়েন। খানার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। পারেন না আলহামদুলিল্লাহ পড়েন। এই প্রত্যেকটা দানার হিসাব আর আল্লাহ নেবেন না, এবং যেই পরিমাণ দানা খেয়েছেন ওই দানার 700 পূরণ, অর্থাৎ এর প্রায় 700 গুণ খানার বরকত আল্লাহ পরবর্তীতে বাড়ায় দেবেন। আমার বাপদাদার কথা না, সহি হাদিস, হাদিস হাসান লিজাতিহি, কোনো জয়ীফ হাদিস না। এত পরিমাণে বরকত। বাথরুমে ঢুকতেছেন, বদনি লই দৌড়াই দিশা পায় না, দোয়া পড়বে কখন? অথচ বাথরুমে ঢোকার দোয়া দেখি কেউ মিথ্যা কইবেন না। কে কে পারেন আমি জিগামু, হাত উঠান তো। বাথরুমে দোয়ার ঢোকা কে কে পারেন? মিথ্যা বললেন না, আমি কিন্তু হাত নামাইয়েন না, নামাইয়েন না। আমি একজন দেখে জিজ্ঞেস করবো, দূরে বেশি যাবো না, কাছ থেকে জিজ্ঞেস করবো। এই যে লাল গেঞ্জি, টি শার্ট, রুমাল মাথায়, তুমি দাঁড়াও, বলো। হ্যাঁ
এই যে এই বাংলাদেশে এই পণ্ডিতই চলে, একজনের মধ্যে আর একজন হাত ঢুকিয়ে দেয়। আচ্ছা বস, আলহামদুলিল্লাহ দাঁড়াইছো, তোমারও ধন্যবাদ বলার কারণে। যে এই যে দোয়াটা 3 ভাগের 2 ভাগ মানুষই হাত উঠান নাই, ঠিক না? অথচ দেখেন রোগ ব্যাধির একটা, আপনারা তো মেডিকেল সায়েন্স লয়ে আছেন থাকেন, আমি একটু এদিক থেকে বলি। রোগ ব্যাধি সবচেয়ে বেশি হয়, মানুষের সংক্রমণ তৈরি হয় বাথরুম থেকে, এটা মেডিকেল সায়েন্সের কথা। আর আমার নবীজি কি বলে শোনেন, আমাদের ভিতরে সবচেয়ে বেশি রোগ ঢোকে এই বাথরুম থেকে জিন্নাতের মাধ্যমে, বদ শয়তানের মাধ্যমে। আমাদের সতর যখন খোলা থাকে, শয়তান এবং বদজিন আমাদের ভিতরে রোগ ঢুকাইয়া দেয়। তাইলে এই বদজিন সরাবো কেমনে? কয় শুরুতে দোয়া পরে ঢুকলে ওই জিন আর ভিতরে থাকতে পারে না। এই পুরো ওয়াশরুমের চারপাশ আল্লাহ নূরের ফিরিস্তা দিয়ে নিরাপত্তায় বেষ্টিত করে দেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না। আবার বাথরুম থেকে বের হওয়ার দোয়া কোনটা? কি না, এতখানি না, হাদিসে শুধু গুফরানাক এতটুকুই। কি আর কিছু লাগবে না, গুফরানাক এতটুকু শব্দই। কোন পাও দিয়া বের হবেন? বাম পাও। কেন? না না, একজনে বাম পা বলছে, কেন জিজ্ঞেস করতেছি। ঢুকবেন কোন পাও দিয়া? বাম পা দিয়া। কেন ঢুকতেছেন? যুক্তি আছে না নাই? কারণ বাথরুম, দুনিয়ার চেয়ে বাথরুম পাক না না পাক? তা না পাকি জায়গায় ঢুকবো কোন পাও দিয়া? আবার বাথরুমের চেয়ে দুনিয়া পাক না না পাক? তাই বের হবো কোন পাও দিয়া? দুনিয়ার চেয়ে মসজিদ পবিত্র না পবিত্র? ঢুকবো কোন পাও দিয়া? আবার মসজিদের চেয়ে দুনিয়া পাক না না পাক? বের হবো কোন পাও দিয়া? এই উসুলটা মনে রাখবেন, এটার নাম উসুল। এটার নাম কি? এই উসুলগুলো যদি মনে রাখেন আর সমস্যা হবে না। সিঁড়ি থেকে উপরে ওঠার সময় কি পড়বেন? আল্লাহু আকবার। নিচে নামার সময় সুবহানাল্লাহ। এই যে ছোট ছোট আমল, এগুলো করলে যে কি বরকত। তাহাজ্জুদ পড়েননি? ফরজ পড়ি না হুজুর, আপনি তাহাজ্জুদের কথা জিজ্ঞাসা। এখানে অনেক আল্লাহর ওলি আছে যারা আজকে ফজর পড়ে না। সত্য না মিথ্যা? যাই হোক, আমি বলতেছিলাম আমরা ছোট আমলকে দাইমান সর্ব অবস্থায় জারি রাখবে। এগুলোর অনেক মূল্য, এগুলোর অনেক শক্তি। কিয়ামতের ময়দানে সবচেয়ে কোন আমলটা বেশি ওজন হবে বলতে পারেন? সবচেয়ে বেশি মিজানের পাল্লায় সবচেয়ে কোন আমলটা বেশি হবে ওজন? লা ইলাহা ইল্লাল্লাহ। কই একটু দেখি কে বলতে পারেন, বলেন তো। ঢিলাকুলু সবচেয়ে ওজন বেশি। ওইটা কি পায়খানা লাগানো থাকবে? না থাকবে না। কালেমার পাল্লা না। দেখি কে বলতে পারেন। নগদ কেউ পারেন না। বিসমিল্লাহর ওজন বেশি? বন আমনে। আর কে আছেন? সবসময় একটা মানুষও পারবেন না। যে পারবেন তাকে আমি একটা পুরস্কার দিব। আসেন, কে পারবে দেখি। হ্যাঁ, কে কইছে ভালো ব্যবহার? খারাপ খারাপ। সব ওদিক ঘুরেন, দেখান ওনার উত্তর সঠিক। কোন আলহামদুলিল্লাহ। বসেন। আপনারা তো হাইসে দিলেন, ওনার উত্তরটা সঠিক। কিয়ামতের দিন যখন নেকের পাল্লায় সব নেক দেওয়া হবে, আবার গুনার পাশে সব গুনাহ দেখবে। গুনার পাল্লা ভারী, গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা ভারী না। গুনার পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দা জাহান্নামী হয়ে গেছে। আমার আল্লাহ বলবে দেখ আর কোনো আমল পাওয়া যায় কিনা, কোনো একটা আমল ওরা আছে কিনা যে ওরা আমি জান্নাতে নিতে চাই। কি হইল? কি করছেন? হঠাৎ করে সাউন্ড এমন হয়ে গেল কেন? হাত দিছেন কেন বলেন? আল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ
আর কোনো আমল পাই না। আমার আল্লাহ কয় দেখ আর কোনো আমল পাওয়া যায় কিনা। আল্লাহ তাআলার উত্তরে ফেরেশতারা বলে আল্লাহ আর কোনো আমল পাই না। ওই মিয়া রিভাবটা দেন। এবার আল্লাহ কয় দেখ ওর ব্যবহার কেমন ছিল। এবার ফেরেশতারা বলে আল্লাহর ব্যবহার তো অনেক ভালো ছিল। দিছে 12 আগের সাউন্ডটা নেন। কেন এটা হাত দিলেন কোন আমারে? মাইক বন্ধ কেন? কোনো কিছুই তো করতে বলি না, আপনি হাত দিলেন কেন? আমি তো সব ঠিক পাইছি। আল্লাহ ওনার ব্যবহারটা ভালো ছিল। আল্লাহ তাআলা এরপর বলেন, আল্লাহ তাআলা বলে ওর ব্যবহার ভালো ছিল, হুসনে খুলক চরিত্র ভালো ছিল, ওইটাকে তুমি মিজানের পাল্লায় দাও, দেওয়ার সাথে সাথে ওটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ছোট আমলের অনেক দাম। ব্যবহার যার যত ভালো, ব্যবহার যার যত ভালো তার নামাজও তত ভালো, আর যার নামাজ যত ভালো সে তত জান্নাতের কাছাকাছি। আমরা সবাইকে এখানে যারা আছি জান্নাতে যেতে চাই? কথা জোরে জবাব দেন। কারা কারা চাই? নারায়ে তাকবীর। হাত নামান। জান্নাতে আমরা যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কিছু ফর্মুলা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ তাআলার দিক নির্দেশনা, নবীজির দিক নির্দেশনায় যে পথগুলো অবলম্বন করতে হবে। বিদায় হজের ভাষণে আমার নবী বলে গেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এক হলো আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো আমার সুন্নাহ। যারা এই দুইটাকে আঁকড়ায় ধরতে পারবা, তদনুযায়ী আমল করতে পারবা, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। তাইলে বোঝা যায় নবীজির আদর্শ মানলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম আহকাম মানলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা বললাম? কারণ আমরা পরিপূর্ণ আমল কামা হক্কুহু পরিপূর্ণভাবে আদায় করতে পারি না, যে কারণে আমরা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো না যে আমি জান্নাতি। পারবো? জান্নাতে যাওয়ার পথ একটা, জাহান্নামের পথ একটা। একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, আর একটা হলো ফারিকুন ফিস সাঈর। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। জান্নাতে যাওয়ার পথ একটা, ডান পার্শ্বে যারা থাকবে তাদের অবস্থা কতই না ভালো হবে, বাম পার্শ্বে যারা থাকবে তাদের অবস্থা কতই না ভালো হবে। ও মুসলমান ইমানদার, ডান পার্শ্বের ভিতরে চলবে কারা? বলে যারা নবীর আদর্শ মানবে ডান পাশের রাস্তায়। এই ডান পার্শ্বের পথচারীরা কখনো সুদ খাবে না, ডান পার্শ্বের পথচারীরা কখনো ঘুষ খাবে না, অন্যায় করবে না, মানুষের হক নষ্ট করবে না, নিজে কোরআন শিখবে, অন্যকে কোরআন শেখায় উৎসাহিত করবে, নিজে ইলম শিখবে, অন্যকে শেখায় উৎসাহিত করবে। এই বান্দা নামাজ ছাড়বে না, অন্যায় করবে না। বাম পার্শ্বে চলে যারা, এটা হলো জাহান্নামের একটা পথ। এই পথে চলবে কারা? এই পথে যারা চলবে এরা নামাজ পড়ে না, এরা নবীর সুন্নাত মানে না, এরা আল্লাহর মানে না, এরা কোরআন শিখে না, নিজে শিখে না, অন্যেরও শিখতে দেয় না। ও মুসলমান, তাহলে ডান পার্শ্বে যে চলবো এটার জন্য ফর্মুলা আলাদা। কি ফর্মুলা? আমার আল্লাহ তাআলা জানা দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী, আপনার জীবনীর মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। আমার নবীর জীবনীর চেয়ে উত্তম আদর্শ লেনিন কার্ল মার্কসের জীবনীতে নাই। এই পৃথিবীতে যত বড় মনীষী, যত বড় দার্শনিক, যত বড় পণ্ডিত হোক না কেন, আমার নবীর আদর্শের সামনে কেউ টিকতে পারে না। ঠিক কিনা? আমার নবী স্বামী হিসাবে শ্রেষ্ঠ,
এজ এ হাজব্যান্ড সে একজন স্বামী হিসাবে 100 আউট অফ 100। এজ এ টিচার একজন শিক্ষক হিসাবে 100 আউট অফ 100, 100-তে 100। এজ এ কমান্ডার একজন সেনাপতি হিসাবে 100 আউট অফ 100, 100-তে 100। এজ এ ফাদার একজন বাবা হিসাবে 100-তে 100। এজ এ স্টেট লিডার একজন রাষ্ট্রনায়ক নেতা হিসাবেও তিনি 100-তে 100। মোট কথা, হি ওয়াজ ইউনিক, তিনি অদ্বিতীয়, তার মতো কেউ নেই। তার ব্যবহার, হিজ বিহেভিয়ার ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি, তার ব্যবহার ছিল সবার চেয়ে আলাদা, তার চেহারা ছিল সবার চেয়ে আলাদা, তার কথাবার্তা আলাদা। হিজ ফেস ব্রাইটার দেন দ্য মুন, যার চেহারা ছিল ওই চন্দ্রের চেয়েও সুন্দর। আমার নবীর চেহারার দিকে কোনো মানুষ যদি একবার তাকাইতো, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবীর গায়ের ঘাম শিশি বোতল ভরে ভরে সংরক্ষণ করত। কেন? নবীর গায়ের ঘাম দিয়া মেশকের ঘ্রাণ আসত। কোন অনুষ্ঠান যখন হতো, নবীর গায়ের ঘামগুলো স্প্রে হিসাবে, আতর হিসাবে ব্যবহার করা হইত। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। আমার নবীর চেয়ে তো দামি কেউ নাই, আমার নবীর চেহারার মতো চেহারা কারো নাই। পয়গম্বর ইউসুফের চেহারা এত সুন্দর, ওই মিশরের মেয়েরা ইউসুফের চেহারার দিকে তাকাইয়া হাত কেটে ফেলেছিল, ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশার কাছে মদিনার মেয়ের একদিন প্রশ্ন করে, আম্মা জান আয়েশা, ইউসুফ নবী নাকি এত সুন্দর, তার চেহারার দিকে তাকায়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, আমাদের নবী তাহলে কেমন সুন্দর? আম্মা জান আয়েশা বলে, ওই মজলিসে ইউসুফ নবী না হয়ে যদি আমাদের নবী থাকতো, ওই মহিলারা ফল কাটতে কাটতে হাত কেটেছে, আমার নবী থাকলে হাত কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, হুঁশ থাকতো না। এ মুসলমান, আমার নবীর আদর্শ এত সুন্দর। আমার নবীর সিনা চাক হলো মাত্র 2 বছর বয়স। দুধমা হালিমা সাদিয়ার কাছে আমার নবী সেখানে দুগ্ধ পান করে বড় হতে লাগলেন পয়গম্বর। আমার নবীর দুধমা হালিমা সাদিয়ার থাকা অবস্থায় দ্বিতীয়বার আবার যখন দুধমা হালিমা সাদিয়া তারে আনলেন, বয়স যখন 4 বছর, বাচ্চারা খেলাধুলা করে, নবী আমার দাঁড়ায় রইছে। হঠাৎ করে জিবরিল আমিন আমার নবীরে নিয়ে চলে গেলেন। নবীকে নিয়ে পাহাড়ের এক পাশে নিয়ে নবীর গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, বুকটা ফাঁকা করে কলিজা বের করে জামার রক্তগুলো জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন। এই সিনাসাক সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, 3887 নম্বর হাদিস। অনেক জায়গায় শুনি আবার নবীর নাকি সিনাসাক হয় নাই, হয়েছে কি হয় নাই? বুখারী মুসলিমের হাদিসের উপরে চুল ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সিনাসাক শুধু হয়েছে এমন না, 4 বার। আর একবার হয়েছে মেরাজের সময়, এবং নবীজিকে কলিজাটা ধোয়ার পর বলতেছে, হাদা হাজ্জু মিনাশ শাইতান, অথবা হাদা হাজ্জু শয়তান মিনকা। এটা হলো শয়তানের একটা অংশ ছিল, এই রক্ত জমাটগুলো ধুয়ে ফেললাম। শয়তান এখানে আসর করতে পারে, আসর করার সম্ভাবনা আছে, বা ছিল বা থাকতে পারে, এগুলো পরিষ্কার করে দিলাম। জোরে পড়েন আল্লাহু আকবার। ছোট বাচ্চারা হালিমা সাদিয়ার কাছে গিয়া কয়, তোমার সন্তান মুহাম্মদ নিহত হয়েছে। কারণ আমরা দেখছি তার বুক ফাটতেছে, বুক ফাড়া, মুহাম্মদ নিহত হয়ে গেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা
হালিমা সাদিয়া দৌড়ে গেলেন, গিয়ে দেখে আমার নবীর বুকে কোনো দাগ নাই, দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়ানো, ভীত সন্ত্রস্ত হয়ে হালিমা সাদিয়া আমার নবীকে আমেনার কাছে দিয়ে দিল। সিরাতে ইবনে হিশামে উল্লেখ করা হয়, নবীজির বয়স যখন 6 বছর হয়ে যায়, সব বাচ্চাদের বাবারা তাকে কোলে নিয়ে যায়, আমার নবীর বাবা আসে না। নবী আমার বাড়িতে যায় না। আমেনা সন্ধ্যার সময় দৌড়ে আসলো, দৌড়ে এসে কয় আমার মোহাম্মদ কই? কয় দেখছি ওই পাহাড়ের উপত্যকায় দাঁড়ায় দাঁড়ায় মোহাম্মদ কান্না করতেছে। দৌড়ে গিয়া আমেনা দেখে আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমেনা ডেকে বলে, বাবা কেন বাসায় যাও না? আমার নবী কয়, মা, ও মা, সবার বাবারা তারে কোলে নিয়ে গেছে, আমার বাবা এখনো কেন আসে না? হালিমা আমেনা ডাক দিয়া কয়, জন্মের পূর্বে তোর বাবা তোর ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। তোর বাবা কবরের বাসিন্দা। আমার নবী কয়, বাবার কবর দেখবো? সিরাত ইবনে হিশাম উল্লেখ করা হয়, নবী কবর দেখার জন্য গেলেন। সেখানে গিয়া আমেনা কবর জিয়ারত করতেছে, নবী আমার কবরের দিকে তাকানো। হঠাৎ করে আমেনা অসুস্থ হয়ে ডাক দিয়া কয়, একটু মুহাম্মদ রে আমার কোলে দাও, আমার শরীরটা ভালো লাগতেছে না, বুকটা আমার ব্যথা করতেছে। আমার নবীরে কোলে নিয়ে এবার আমেনা ডেকে বলে, ও আমার মুহাম্মদ, আমারে তুই শেষবারের মতো দেখে রাখ, আমি মনে হয় দুনিয়ায় আর থাকবো না। কথা বলে আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী ডানে তাকায়, মা নাই। আমার নবী বামে তাকায়, বাবা নাই। দৌড়াইয়া দাদা আব্দুল মুত্তালিব চলে আসছে, আমার নবীরে কোলে তুলে নিছে। চাচা আবু তালেব এসে ডেকে বলে, মুহাম্মদ, টেনশন করার দরকার নাই, মা চলে গেছে, আমরা তোমারে পাহারা দিব। ও মুসলমান, আমায় একটু জবাব দেন, চাচা দাদারা যত আপন হোক না কেন, মা বাবার চেয়ে বড় আপন কেউ পৃথিবীতে আছে নাকি? এই দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, সে বুঝি মায়ের কত দাম, সে বুঝে বাবার কত দাম। এই ময়দানে আখিরি মোনাজাত হয়ে যাবে, অনেকে ঘরে গিয়ে দেখবে মা অপেক্ষা, অনেকে গিয়ে দেখবে মায়ের খাটটা খালি পড়ে আছে, অনেকে গিয়ে দেখবে বাবার খাটটা খালি। এ মুসলমান, আমার নবী বলে, যার মা দুনিয়ায় বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, এরপরও জান্নাত কামাই করতে পারো নাই, তোমার যে কপাল পোড়া আর দুনিয়ায় কেউ হতে পারে না। ও যুবক, আল্লাহর বান্দা, মা বাবা অনেক বড় দামি সম্পদ। এই জন্য আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কেমন ব্যবহার করব, আমার আল্লাহ তাআলা বলে মা বাবা কোনো কথা বলেছে আর তুমি মা বাবার সাথে উফ শব্দ এটাও বলতে পারবা না। মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। সহিহ বুখারীর হাদিস, একজন আগন্তুক নবীর দরবারে এসে বলে পয়গম্বর জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি। ও নবী, মা বাবার মধ্যে আমি কাকে বেশি স্নেহ বেশি আদর করব, সম্মান করব, ভালো ব্যবহার করব? কলা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। কলা তুম্মা মান, নবীর পরে কে? কলা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। কলা তুম্মা মান, নবীর পরে কে? নবী আবার বলে তোমার মা। কলা তুম্মা মান, নবীর পরে কে? কলা আবাক, এরপরে আমার নবী 4 নম্বরে বলে তোমার বাবা। তাহলে বাবার চেয়ে মায়ের দাম বেশি? নো। কিছু হাদিসে মনে হয় মায়ের দাম অনেক, আবার অন্য হাদিস দ্বারা দেখা যায় বাবার দাম অনেক। আল্লাহ কোরআনে কোথাও এমন ভাবে বলে নাই মায়ের দাম বেশি বাবার দাম কম। আল্লাহ বলছে মা বাবার খেদমত করো, নবীও বলছে মা বাবার খেদমত করো। তাহলে কেন নবী 3 বার মায়ের নাম বলল? কারণ আছে না নাই? 3টা দিকে লক্ষ্য করে নবী মায়ের নাম 3 বার বলেছে। হাদিসের শানে উরুদে বলা হয় 3 দিকে লক্ষ্য করে 3টা বিষয় মা বেশি সম্মানী। এই 3টা বিষয়ের দিকে লক্ষ্য করে আমার নবী মায়ের নাম বলছে। 1 নম্বরে, মা যে গর্ভধারণের কষ্ট করেছে, কোনো বাবা এই কষ্টটা করে না। তোমার আমার পেটে যদি 1 কেজি 2 কেজির একটা পাথর বেঁধে দেওয়া হয়, 1 দিন 2 দিনের বেশি রাখতে পারবো না। এ পাথর সরাও, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না। আর তোমার আমার মা 10 মাস পর্যন্ত 3 কেজি 3.5 কেজি 4.5 কেজির বাচ্চাটারে গর্ভে ধরে রাখলো। তুমি আমি সব ঘরের মানুষ রাত্রে ঘুমায় গেছে, মা ঘুমাইতে পারে না। মা ডান কার শেষ হয়ে ব্যথা করে, আবার বাম পা শেষ হয়ে আবার ব্যথা করে দাঁড়ায়া যায়। গোটা ঘরের সবাই ঘুমায় যায়, মা ঘুমায় না, ঘরের মাথায় হাঁটে আর ওই মাথায় হাঁটে। আমার নবী এই জন্য গর্ভধারণের কষ্ট মা সহ্য করে। এদিকে তাকায় নবী 1ম নম্বরে মায়ের নাম বলেছে। আবার তাহলে নবী 2য় নম্বরে কেন মায়ের নাম বলল? লেবার পেইন, জন্মের সময় যে একটা কষ্ট, এই কষ্ট যা মা সহ্য করে পৃথিবীর কোনো পুরুষ, পৃথিবীর কোনো বাবা সহ্য করে না। চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করলো। দুনিয়াতে আসার পর কোন সন্তানকে মারা কইরা গলা টিপে মেরে ফেলছে নাকি? না না, বরং চেহারার দিকে তাকায়া যেন সব ব্যথা মা ভুলে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের অন্তরে মায়াকে দিয়েছে, জোরে কর। আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের
দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। এই জন্য নবী আমার দ্বিতীয় নাম্বারে মায়ের নাম বলল, তৃতীয় নাম্বারে আবার কেন নবী মায়ের নাম উল্লেখ করলেন? ক্বালা উম্মুকা, আবার তোমার মা।